আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। প্যারিস অলিম্পিকে আর্জেন্টাইন 4 সিনিয়র খেলোয়াড়কে দেখা যেতে পারে। তারা হলেন জিরোনামো রুল্লি, নিকোলাস ওটামেন্ডি, থিয়াগো আলমাদা এবং হুলিয়ান আলভারেজ। এই 4জন ফুটবলারই কিন্তু 2022 কাতার বিশ্বকাপ জিতেছিলেন। অলিম্পিকে সিনিয়র জুনিয়রের এই কম্বিনেশনটা যদি আর্জেন্টিনা কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারে অলিম্পিকে। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে জিরোনামো রুল্লি খেলেছেন 5টি ম্যাচ, অপরদিকে নিকোলাস ওটামেন্ডি খেলেছেন 114টি ম্যাচ, যেখানে তিনি গোল করেছেন 6টি। থিয়াগো আলমাদা খেলেছেন 5টি ম্যাচ, আর হুলিয়ান আলভারেজ খেলেছেন এ যাবৎ 32টি ম্যাচ। তিনি কিন্তু এই 32 ম্যাচে 8টি গোল করেছেন। আর্জেন্টিনা ও আয়াক্সের গোলকিপার জিরোনামো রুল্লি তিনি কিন্তু আর্জেন্টিনার হয়ে 5টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, আর এই 5টি ম্যাচেই কিন্তু তিনি ক্লিনশিট রেখেছিলেন। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে তার কিন্তু দক্ষতা রয়েছে ক্লিনশিট রাখার। তাই গোলকিপিং পজিশনে বয়সভিত্তিক দলের কোচ হ্যাভিয়ার মাসরানো অলিম্পিকে তাকেই অটো চয়েস হিসেবে রেখে দিবেন 1 নম্বর হিসাবে। এই অলিম্পিকে আর্জেন্টিনার সবচেয়ে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি তিনি কিন্তু আর্জেন্টিনার জার্সিতে 114টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 6টি। কিন্তু ডিফেন্ডারদের গোল করার চেয়ে তাদের যে ডিফেন্স অ্যাবিলিটি সেটা থাকাটা বেশি জরুরি, কারণ গোল করার জন্য তো স্ট্রাইকাররা রয়েছেই। প্রতিপক্ষের সেট পিস হেড করে ক্লিয়ার করা, আগ্রাসন এবং একাগ্রতায় থাকায় নিকোলাস ওটামেন্ডি কিন্তু এখনও আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছেন। নিকোলাস ওটামেন্ডির নেতৃত্বেই কিন্তু অলিম্পিকে ডিফেন্স লাইন সাজানো হবে। অ্যাটাকিং মিডফিল্ড জোনে আরেক বিশ্বকাপ জয়ী থিয়াগো আলমাদা খেলবে, আর এই থিয়াগো আলমাদা কিন্তু আর্জেন্টিনার হয়ে এ যাবৎ 6টি ম্যাচ খেলেছেন। যতটুকু সময় পেয়েছেন জাতীয় দলে তিনি কিন্তু তার জাত চিনিয়ে দিয়েছেন, যার কারণে কিন্তু লিওনেল স্ক্যালোনি বারবার তাকে স্কোয়াডে ডাকতে বাধ্য হয়েছে। 2024 সালে আটালান্টা ইউনাইটেডের হয়ে তিনি এখনো পর্যন্ত 16টি ম্যাচ খেলেছেন, যেখানে গোল করেছেন 6টি এবং 2টি অ্যাসিস্ট করেছেন। এখান থেকেই বোঝা যাচ্ছে যে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি কিন্তু দারুণভাবে খেলে যাচ্ছেন আটালান্টায়। তিনি লং বল পাস করতে পারেন, ক্রিয়েটিভ পাস করতে পারেন, আউটসাইড অফ ডি বক্স থেকে দারুণ ফ্রি কিকে গোল করতে পারেন। তিনি অনেক সময় বলটাকে হোল্ড করে রাখতে পারে, যার কারণে তার নিজ দলের যে স্ট্রাইকাররা আছে তারা যেন সুযোগ পায় এবং স্কোর করতে পারে। তাই অ্যাটাকিং জোনে থিয়াগো আলমাদা এবং ক্লাদিও এসিবেরি যদি জ্বলে ওঠে তাহলে যে কোনো টিমকে কঠিন একটা পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনার বিপক্ষে। আর স্ট্রাইকার হিসেবে থাকবেন আরেক বিশ্বকাপ জয়ী হুলিয়ান আলভারেজ। তিনি কিন্তু বিশ্বকাপের আসরে 4টা গোল করেছিলেন, আর লিওনেল মেসি করেছিলেন 7টা। তার মানে লিওনেল মেসির 7টা গোলের পাশাপাশি হুলিয়ান আলভারেজের 4টা গোল কিন্তু আর্জেন্টিনাকে অনেকাংশেই এগিয়ে দিয়েছিল। চলমান কোপা আমেরিকায় তিনি এখনো পর্যন্ত 3 ম্যাচে 1টি গোল করেছেন। তাই বলা যাচ্ছে আর্জেন্টিনার অলিম্পিকে কি প্লেয়ার হতে যাচ্ছে হুলিয়ান আলভারেজ। আর হুলিয়ান আলভারেজের সাথে যদি বেলট্রান দারুণ কিছু কম্বিনেশন করতে পারে তাহলে কিন্তু আর্জেন্টিনা অনেক ভয়ানক হতে পারে। এই সিনিয়র 4জনের মধ্যে 3জনই কিন্তু চলতি কোপা আমেরিকা খেলতেছে। একজন হুলিয়ান আলভারেজ, তারপর হচ্ছে নিকোলাস ওটামেন্ডি এবং জিরোনামো রুল্লি। এই 3জন কিন্তু চলতি কোপা আমেরিকা খেলতেছে। তার মানে কোপা আমেরিকা খেলার পরেই তারা কিন্তু অলিম্পিকে যোগ দিবে। আর শুধু একজন খেলোয়াড় থিয়াগো আলমাদা তিনি কিন্তু এই কোপা আমেরিকা স্কোয়াডে নেই। সিনিয়র জুনিয়র মিলে টিমে যদি একটা বন্ডিং তৈরি করতে পারেন হ্যাভিয়ার মাসরানো, তাহলে বলাই যায় এই অলিম্পিকে আর্জেন্টিনা ভালো একটা রেজাল্ট করতে যাচ্ছে। অলিম্পিক টিম নিয়ে আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা আর্জেন্টিনা কেমন পারফরমেন্স করবে সেটাও জানাতে পারেন। ধন্যবাদ।